উফ! যা গরম পড়েছে, এই গরমে কষিয়ে রসিয়ে চিকেনের ঝোল যে খাবো সেটা আর সম্ভব হচ্ছে না। কিন্তু চিকেন খাওয়া তো আর ছাড়া যাচ্ছে না। আমি এখানে নিয়ে নিয়েছি ৫০০ গ্রাম চিকেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য একটু হাতে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে ফ্রিজের মধ্যে যা, যা সবজি ছিল সেইগুলো সব বার করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিলাম গরম করতে, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু কমই রাখতে হবে। দিয়ে চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু ২ মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে তুলে রেখে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, একটু সামান্য চিনি, একটু হিং। ভালো করে মশলাগুলো একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর রসুন। রসুন আর আদাটা একটু ২ মিনিটের জন্য নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো মশলা বাটাবাটির দরকার নেই। একদম হালকা পাতলা হবে আর ইউনিক স্টাইলে বানাচ্ছি, দারুণ টেস্টি হবে। আর হেলদি ভাবেও বানাচ্ছি। দিয়ে দিয়েছি এখানে পেঁপে, গাজর, আলু, বিনস আর গোটা, গোটা ছোট, ছোট সাইজের পেঁয়াজ সবকিছু দিয়ে একটু ২ মিনিটের জন্য নেড়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। ২ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে একটুখানি সবজিগুলো মজে যায়। একটুখানি টক দই নিয়ে নিচ্ছি ২ চামচ। তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ আমি এখানে ময়দা। ময়দাটা দিলে টক দইটা ফেটে যাবে না আর ঝোলে যেহেতু কোনো আমি গ্রেভির মধ্যে বাটা মশলা ব্যবহার করছি না, ঝোলটা যাতে পাতলা না হয়, একটু সামান্য গাঢ় হয়, সেই জন্য দিয়ে দিলাম ময়দাটা। তাহলে দইয়ের সঙ্গে মিক্স করে ভালো করে গাঢ় হয়ে যাবে। এখানে আমার সবজিগুলো হয়ে যেতে চিকেনটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু এলাচের গুঁড়ো। সব কিছু দিয়ে চিকেনটা সবজির সঙ্গে আবারও ২ মিনিটের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম ২ মিনিটের জন্য যাতে তাড়াতাড়ি অয়েল রিলিজ করে আসে চিকেন থেকে। অয়েল রিলিজ করতে দিয়ে দিলাম বানিয়ে রাখা টক দই আর ময়দার ব্যাটারটা। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না অয়েল রিলিজ করে, কাঁচা গন্ধ যেন একদমই না থাকে। উষ্ণ গরম জল আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দাও ১০ মিনিটের জন্য। চিকেন আর সবজি যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা অফ করার আগে দিয়ে দাও পরিমাণ মতন গরম মশলা। ঝোলটা খুবই টেস্টি হয় খেতে, গরম গরম ভাতের সঙ্গে একদম স্টুয়ের মতনই লাগে। বাট স্টুয়ের থেকেও একটু অন্যরকমই ফ্লেভার। দেখতে স্টুয়ের মতন হলেও যেহেতু আমি মশলাগুলো আলাদা ব্যবহার করেছি, তাই অবশ্যই গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখতে পারো। ব্রেডের সঙ্গেও খেতে পারো, কোনো প্রবলেম নেই। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।